হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা বেশ কিছুদিন ধরে কমেন্ট বক্সে কমেন্ট করছিলে জেনপাস ইউজি 2026 এবং এএনএম জিএনএম 2026-এর একটি এক্সপেক্টেড কাট অফ তৈরি করুন। তোমাদের সকলের কথা মাথায় রেখে আমি গতকাল জেনপাস ইউজি 2026-এর একটি এক্সপেক্টেড কাট অফ তৈরি করেছি। তোমরা যারা জেনপাস ইউজি 2026-এর ক্যান্ডিডেট আছো, অবশ্যই এই চ্যানেলে গিয়ে জেনপাস ইউজি 2026-এর এক্সপেক্টেড কাট অফটি দেখে নিও। ওই কাট অফের আশেপাশে যদি তোমার নম্বর থাকে তাহলে তুমি নিজেকে সেভ মনে করতে পারো। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এএনএম জিএনএম 2026-এর একটি এক্সপেক্টেড কাট অফ নিয়ে। কাট অফ আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলবো, এখানে যে কাট অফটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এই কাট অফটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিচার বিশ্লেষণ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা। কাট অফ কখনো কেউ আগে থেকে নির্ধারণ করতে পারে না, সবাই একটি অনুমান করে। আমিও ঠিক একটি অনুমান করেছি। কাট অফটি দেখার পর তোমার যদি মনে হয় যে না, কাট অফটি যুক্তিসঙ্গত, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যে সকল নার্সিং স্টুডেন্ট এবং নার্সিং পাস আউট ক্যান্ডিডেট এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নার্সিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমাদেরকে প্রথমে জানতে হবে কাট অফ কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হয়। কাট অফ তৈরি হয় সেই বছরের প্রশ্নপত্রের ধরন, প্রশ্নপত্র কেমন ছিল, ইজি মডারেট নাকি টাফ, পরীক্ষায় কতজন ক্যান্ডিডেট বসেছিল, পরীক্ষার দিন কি সবাই পরীক্ষার হলে প্রেজেন্ট ছিল, এছাড়াও বিগত বছরের পরীক্ষাতে প্রশ্নপত্রের ধরন কেমন ছিল এবং কাট অফ কেমন গেছিল। এবছরের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওবিসি কেস। এই ওবিসি কেস কিছুদিন আগে বর্তমান রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছে। তোমাদের এই রেজাল্টটি প্রকাশিত হবে ওবিসি 7% রিজার্ভেশন মেনে, অর্থাৎ গত বছর 2025 সালে এই ওবিসি রিজার্ভেশন ছিল 17%, সেখান থেকে বর্তমানে ওবিসি রিজার্ভেশন 7%। এই 10% ওবিসি রিজার্ভেশন জেনারেল ক্যাটাগরিতে যাবে। এই সকল বিষয়ের উপর ভিত্তি করেও কাট অফ অনেকটা কম বেশি হবে। এখন আমরা কাট অফটি দেখে নেব। এই কাট অফটি দেখার পর তোমার যদি মনে হয় যে না, কাট অফটি যুক্তিসঙ্গত, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার যারা বন্ধুরা আছে যারা এই পরীক্ষাতে বসেছিল তারা অবশ্যই এই কাট অফের ভিডিওটি দেখতে পারে। আমরা প্রথমে এএনএমদের এবং পরবর্তীতে জিএনএমদের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। এএনএম এক্সপেক্টেড কাট অফ: ইউআর ক্যান্ডিডেট 72 থেকে 75 +-2, ওবিসি ক্যান্ডিডেট 67 থেকে 69 +-2, এসসি 62 থেকে 65 +-2, এসটি 53 থেকে 57 +-2, সিভিল ডিফেন্স 57 থেকে 60 +-2, ইডাব্লিউএস 57 থেকে 59 +-2। যারা এএনএম ক্যান্ডিডেট আছো, তোমাদের কাট অফ এখানে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব জিএনএম ফিমেল এক্সপেক্টেড কাট অফ নিয়ে। ইউআর ক্যান্ডিডেট 59 থেকে 65 +-2, ওবিসি 56 থেকে 63 +-2, এসসি 49 থেকে 55 +-2, এসটি 43 থেকে 46 +-2, সিভিল ডিফেন্স 50 থেকে 55 +-2, ইডাব্লিউএস 53 থেকে 56 +-2। এখানে আলোচনা করলাম জিএনএম ফিমেল এক্সপেক্টেড কাট অফ নিয়ে। এতক্ষণ আমরা এএনএম জিএনএম 2026-এর একটি এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করলাম। এবার তোমাদের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের মডেল অ্যান্সার কি এবং ওএমআর রেকর্ডের রেসপন্স প্রকাশিত হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি এবং র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে। এই র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার পর র্যাঙ্ক কার্ডে তোমরা একটা জিএমআর র্যাঙ্ক পাবে এবং তার সাথে একটি কাস্টের র্যাঙ্ক পাবে। তোমরা যে জিএমআর র্যাঙ্কটি পাবে, ওই জিএমআর র্যাঙ্কের উপর ভিত্তি করে তোমাদের কাউন্সিলিং হবে এবং তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তোমাদের র্যাঙ্ক কার্ড দেওয়ার পর যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে এবং অ্যাডমিশন প্রসেস শুরু হবে, তোমাদের এই কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রসেসে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ডোমিসিয়াল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট। তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে স্যার, এই ডোমিসিয়াল সার্টিফিকেটের প্রোফর্মা A1, A2 এবং B, এছাড়া মেডিকেল সার্টিফিকেট আমরা কি করে তৈরি করব এবং এই প্রোফর্মাগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করব। তোমাদেরকে বলবো ডোমিসিয়াল সার্টিফিকেটের প্রোফর্মাগুলো কোথা থেকে ডাউনলোড করবে, প্রোফর্মা কীভাবে ফিল আপ করবে এবং এই প্রোফর্মাগুলোতে সার্টিফাইং অথরিটি কে থাকবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি একটি ভিডিওতে করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট সম্পর্কে সমস্ত ধারণা ক্লিয়ার হবে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে, তাই তারপরে আর তোমরা সময় পাবে না। তাই এখনই তোমরা তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করে রাখো। এছাড়া মেডিকেল সার্টিফিকেট কি করে তৈরি করবে তার বিস্তারিত আলোচনা আমি একটি ভিডিওতে করেছি, তোমরা অবশ্যই দেখে নিও। এএনএম জিএনএম 2026 এবং জেনপাস ইউজি 2026-এর কাউন্সিলিং থেকে অ্যাডমিশন পর্যন্ত সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।